বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। বাংলাদেশ ভারতে প্রায় 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদীমাতৃক, যার মধ্যে 79 কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। পূর্বে দুইটি ভাসমান বিওপি, একটি কাটিকাটার অপর আরেকটি 18 বিঘিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই ভয়েসিং তৃতীয় ভাসমান বিওপি হিসাবে আজ উদ্বোধন করা হলো। সীমান্ত কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন মডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। ভয়েসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে। আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে, এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি। যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টার না, আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তা আমাদের হলো এটা আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না। এর আগেও কিন্তু ওনারা এক সময় পুশিংটা করছিল, অনেক আগে, যে সময় আমি বিজিবি ছিলাম সেই সময়। আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই জায়গাটার নাম হলো কি, গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি, ওইটা ওরা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। ইউএনএসসির কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসির কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসছে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে। আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠাই। এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশব্যাক করার কোনো অধিকার নাই, যেহেতু তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে। কিন্তু যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না।